রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। শো চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে রোশনাই। এরপরে শোয়ের অর্গানাইজাররা রোশনাইকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোশনাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। স্পেশাল ডাক্তার এনে রোশনাইকে চিকিৎসা করাতে হবে, যার জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন। এরপরে ডাক্তারবাবু রোশনাইয়ের বাড়ির লোকের খোঁজ করতে থাকে। এরপরে ডাক্তারবাবু বলে, আপনাদের মধ্যে রোশনাইয়ের বাড়ির লোক কে আছে? সেই মুহূর্তে আরণ্যক এগিয়ে এসে বলে, আমি রোশনাইয়ের পরিচিত। এরপরে আরণ্যক বলে, ডাক্তারবাবু আপনি কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, রোশনাইকে বাঁচাতে যত টাকার প্রয়োজন আমি দেবো। আরণ্যকের এই কথা শুনে গরিমা তো খুব রেগে যায় এবং সে আরণ্যককে সাইডে ডেকে বলে, আরণ্যক তুমি কেন রোশনাইয়ের চিকিৎসার জন্য টাকা খরচা করবে? তুমি না বললে তোমার সাথে রোশনাইয়ের কোনো সম্পর্ক নেই? তাহলে ওর চিকিৎসার জন্য তুমি কেন টাকা খরচা করবে আরণ্যক? এটা শুনে আরণ্যক গরিমাকে উত্তর দেয়, গরিমা যতই হোক রোশনাই তো আগে আমাদের বাড়িতে ছিল তাই না? আর ও এখন বিপদে পড়েছে, ওর পাশে এখন দাঁড়াবো না তো কখন দাঁড়াবো গরিমা? আর রোশনাইয়ের তো আমরা ছাড়া এখানে পরিচিত কেউ নেই। এটা শুনে গরিমা আরণ্যককে বলে, ও তাহলে তুমি জানতে রোশনাই যে এখানে আছে? এই কারণেই তুমি আমাকে জোর করছিলে বলো এখানে আসার জন্য? গরিমার এই কথার পরিপ্রেক্ষিতে আরণ্যক কিছু বলার আগেই সেখানে রুদ্রপ্রতাপজি চলে আসে। সে এসে আরণ্যককে বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি রোশনাইয়ের অনেক বড় উপকার করলেন। এরপরে রুদ্রগুরুজি আরণ্যককে বলে, আমি কি আপনার কাছে একটা কথা জানতে পারি? তখন আরণ্যক বলে, হ্যাঁ বলুন না, কি জানতে চান? এরপরে রুদ্রপ্রতাপ বলে, আপনি কি রোশনাইকে চেনেন? এটা শুনে আরণ্যক তো একটু থতমত খেয়ে যায়। এরপরে আদিত্য রুদ্রপ্রতাপজিকে বলে, রুদ্রপ্রতাপজি আরণ্যকবাবু রোশনাইকে খুব ভালো করেই চেনে, তাই তো উনি রোশনাইয়ের চিকিৎসার যাবতীয় খরচা নিতে চাইছেন। ওইদিকে গরিমা তো রেগে আগুন। সে আরণ্যককে বলে, আরণ্যক এখানে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আর তুমি যদি আমাকে নিয়ে না যাও তাহলে কিন্তু আমি এখান থেকে একাই চলে যাবো। গরিমার এই কথা শুনে আরণ্যক গরিমাকে বলে, কি বলছো গরিমা? রোশনাইকে এই অবস্থায় রেখে আমরা কি করে যাবো এখান থেকে? এরপরে গরিমা আরণ্যককে বলে, তুমি এখনো রোশনাইকে ভুলতে পারোনি তাই না? এই কারণেই তুমি এখান থেকে যেতে চাইছো না। আমি ভালোই বুঝে গেছি আরণ্যক, তোমার জীবনে আমার কোনো মূল্য নেই। গরিমার এই কথা শুনে আরণ্যক গরিমাকে বলে, গরিমা আমার কাছে তোমার মূল্য যদি না থাকতো না তাহলে আমি সবকিছু ফেলে এখানে আসতাম না। আরণ্যকের এই কথা শুনে গরিমা আরণ্যককে বলে, তুমি কি আমার জন্য এসেছো নাকি? তুমি তো এসেছো রোশনাইয়ের জন্য। তুমি তো আগে এটা ভালো করেই জানতে রোশনাই যে এখানে আছে। এরপরে আমরা দেখতে পারি আরণ্যক ও গরিমার কথা কাটাকাটির মাঝখানে আদিত্য চলে আসে। এরপরে আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক বাবু আপনার সাথে একটু কথা বলতে পারি? তখন আরণ্যক বলে, হ্যাঁ অবশ্যই, বলুন না কি বলবেন। এরপরে আদিত্য আরণ্যককে বলে, আমার মনে হয় রোশনাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে করেছে, যাতে রোশনাই এই শো থেকে ছিটকে পড়ে যায়। কারণ রোশনাইয়ের সাথে এর আগেও পারফরমেন্স চলাকালীন একটা ঘটনা ঘটেছে যেখানে কেউ বা কারা রোশনাইয়ের কস্টিউম কেটে দিয়েছিল। আদিত্যর এই কথা শুনে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই? সুরঙ্গ মাই কি রোশনাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? কারণ আজকে উনি রোশনাইয়ের সাথে যে ব্যবহারটা করলো সেটা দেখে এখন তো আমার স্পষ্ট মনে হচ্ছে সুরঙ্গ মাই এর পিছনে রয়েছে। এরপরে আদিত্য আরণ্যককে বলে, আচ্ছা আরণ্যক বাবু, একসময় তো রোশনাইয়ের সাথে আপনার ভালোই সম্পর্ক ছিল, তাহলে আপনি ওকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করলেন কেন? আর আপনি এখন কেনই বা রোশনাইয়ের সব চিকিৎসার খরচা উঠাতে চাইছেন? আদিত্যর এই কথা শুনে আরণ্যক আদিত্যর উপর একটু রেগে গিয়ে বলে, দেখুন আদিত্য বাবু, রোশনাই আমার বাড়ি ছেড়ে চলে আসতে পারে, কিন্তু ও আমার মন থেকে কখনোই যায়নি। আর রোশনাই আমাকে কিছু না বলেই এখানে চলে এসছে। আমি যদি আগে জানতাম রোশনাই এখানে এসে এতটা বিপদে আছে তাহলে আমি কখনোই রোশনাইকে এখানে একা থাকতে দিতাম না। এরপরে আদিত্য আরণ্যককে বলে, আমি তো দেখলাম আপনার স্ত্রী মানে গরিমা এখান থেকে চলে যাওয়ার জন্য আপনার উপর রাগারাগি করছে, তো আপনার যদি খুব অসুবিধা না হয় আপনি হোটেলে গিয়ে রেস্ট নিতে পারেন, আমি তো এখানে রয়েছি, আমি সম্পূর্ণ বিষয়টা ঠিক দেখে নেব। আদিত্যর এই কথা শুনে আরণ্যক তো খুব রেগে যায়। আর সে তখন আদিত্যকে বলে, কেন আমি চলে গেলে কি আপনার খুব সুবিধা হয় নাকি? এরপরে আদিত্য আরণ্যককে বলে, দেখুন আমি যদি এখানে থাকি তাহলে রোশনাইয়ের খোঁজ খবর নিতে আমার সুবিধা হবে, আর তাছাড়াও তো আপনি আপনার বউয়ের সাথে কলকাতা ব্যাক করবেন তাই না? এটা শুনে আরণ্যক তো আরো রেগে যায়। এরপরে আরণ্যক আদিত্যকে বলে, এইসব না বেকার প্রশ্নের উত্তর আমি আপনাকে দেবো না, যা বলার না আপনি সরাসরি আমাকে বলবেন। এরপরে আদিত্য ও আরণ্যকের উপর রেগে গিয়ে বলে, ঠিক আছে তাহলে আমি আপনাকে সরাসরি বলছি, আপনি রোশনাইকে আপনার জীবন থেকে হারিয়ে ফেলেছেন, এখন রোশনাইয়ের সব দায়িত্ব আমার। এটা বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।